তো আজকে যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হলো ফেসবুক অ্যাডস লোকেশন টার্গেটিং। তো লোকেশন টার্গেটিংটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি লোকেশন টার্গেটিংটা ভালোভাবে করতে না পারেন, তাহলে অ্যাডটা কিন্তু আপনার টার্গেটের লোকেশন ছাড়া অন্য জায়গায় দেখাবে। তাহলে সেক্ষেত্রে দেখালে আপনার অ্যাডের যে কস্টটা, এটা কিন্তু অযথাই খরচ হয়ে যাবে। আর আপনার টার্গেটেড আপনার কাস্টমাররাও পাবেন না। সো লোকেশন টার্গেটিংটা মানে ভালোভাবে করা এবং সেটা ভালোভাবে জানা একান্ত জরুরি প্রয়োজন। আর যদি আপনি ভালোভাবে লোকেশন টার্গেটিং জানেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা ফেসবুক অ্যাডস এর কাজগুলো করতে পারবেন। তো আমি আর কথা না বাড়িয়ে চলে অন স্ক্রিনে যাই, দেখি কিভাবে লোকেশন টার্গেটিংটা করতে হয়। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম, আর একটা গুগল ক্রোম ব্রাউজারে এখানে চলে আসলাম। তো আসার পর আমাদেরকে যেটা আসতে হবে, অবশ্যই আমাদের অ্যাডস ম্যানেজারে এখানে আসতে হবে। তো আমি আমার অ্যাডস ম্যানেজারে এখানে চলে আসলাম। তো অ্যাডস ম্যানেজারে চলে আসার পর আমরা কিন্তু ফেসবুক অ্যাডস এর অডিয়েন্স এর ক্ষেত্রে তো আমরা লোকেশন টার্গেটিংটা সেটিং করে থাকি। তাহলে আমরা যদি একটা ক্যাম্পেইন ক্রিয়েশন করার মধ্য দিয়ে করতে পারি, অথবা আমরা এখান থেকে যে বাম সাইডে দেখুন অডিয়েন্স সেকশন আছে, যে আমরা আগে থেকে কোনো অডিয়েন্স সেটিং করে থাকি, তাহলে আমরা এখান থেকেও করতে পারি। তো আমি দুইটা একটু আমার থেকে লক্ষ্য করে দেখাচ্ছি এবং একটা জায়গা থেকে আমি দেখানোর চেষ্টা করব। তো আমরা যদি ক্রিয়েট অপশনে ক্লিক করি, তো যে কোনো একটা আমি অবজেক্টিভ এখানে সিলেক্ট করলাম, তারপরে এখানে কন্টিনিউ, এখানে ম্যানুয়াল সেটআপে যাব এবং কন্টিনিউ ক্লিক করব। এখানে আসার পর আমাদের এগুলো কোনো পেজের আমি কাজ দেখাবো না, আজকে জাস্ট সেকেন্ড পেজে যে আমাদের লোকেশন টার্গেটিং বিষয়টা আছে, আমি এটা দেখানোর চেষ্টা করব। তো এখানে নিচে এসে দেখেন যে অডিয়েন্স সেকশন আছে, অডিয়েন্স সেকশন এখানে কন্ট্রোল, এখানে লোকেশন বলা হয়েছে। এখানে যদি আমরা এখানে এডিটে ক্লিক করি, তাহলে দেখেন এখানে এখানে সার্চে ক্লিক করে দেখেন লোকেশন সিস্টেমটা এখানে চলে আসে। তো এখানে ইউনিভার্সাল ডিফল্ট হিসেবে এখানে কিন্তু করা আছে। তো আমরা এই পার্টটা আজকে দেখব। তো আর একটা সেকশন থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আমরা যদি আগে থেকে কোনো অডিয়েন্স সেটিং আপ করে থাকি, তা সেক্ষেত্রে অ্যাডভান্স একটা অপশন। তো আমরা এই বাম সাইডে যদি আমরা অ্যাডভান্সারে থাকেন, অ্যাডস ম্যানেজারে থাকা, এখানে দেখেন অডিয়েন্স সেকশন আছে। এখানে যদি আপনারা রাইট নতুন ট্যাবে নিয়ে নেন, নতুন ট্যাবে নিলে এখানে দেখেন অডিয়েন্স সেকশন আসবে। তো এই অডিয়েন্স সেকশনে কিন্তু আমরা সেভ অডিয়েন্স, তারপরে কাস্টম অডিয়েন্স অ্যান্ড লুকিয়েলাইক অডিয়েন্স কিন্তু আমরা সেটিং করতে পারি। তো আমরা একটা অডিয়েন্স এখানে সেটিং করে এবং লোকেশন টার্গেটিংটা আমরা এখান থেকে অ্যাডভান্স লেভেলে দেখানোর চেষ্টা করি। তো এখানে জাস্ট আমরা যদি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি, তো আমরা একটা সেভ অডিয়েন্স দিয়ে দেখাবো আজকে। তো জাস্ট এখানে সেভ অডিয়েন্সে ক্লিক করবেন। সেভ অডিয়েন্সে ক্লিক করার পর তো এখানে এখানে বলছে অডিয়েন্স নেম। তো অবশ্যই একটা অডিয়েন্স নেম দিতে হবে। তো আজকে অডিয়েন্স নেম তো আমরা প্রত্যেকটা জায়গাতেই দিব, এটা আমাদের মেইন বিষয় না। আর যেহেতু আমি লোকেশন টার্গেটিংটা দেখাচ্ছি, তো এখানে দেখেন অডিয়েন্স কন্ট্রোল, এখানে আছে লোকেশন। তো আমি লোকেশন বিষয়টা আমি দেখানোর আপনাদেরকে চেষ্টা করতেছি। তো এখানে দেখেন ডিফল্ট হিসেবে কিন্তু ইউনাইটেড স্টেট ওই অ্যাডস ম্যানেজারও ছিল, আর এখানেও কিন্তু ডিফল্ট হিসেবে সেটিং করা আছে। তো আমরা যদি সার্চে ক্লিক করি, দেখেন এখানে অডিয়েন্স সেগমেন্টটা কিন্তু এখানে খুলে গেছে। তো এখানে যদি আমাদের অডিয়েন্স মানে আপনাদের যদি লোকেশন টার্গেটিংটা কতভাবে করা যায়, এটা আমি ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এখানে দেখেন সার্চ লোকেশন যদি আপনি ক্লিক করেন, তাহলে আমরা যে কোনো লোকেশনকে আমরা টার্গেটিং করতে পারি, যে কোনো দেশকে, বা সেটা যদি কোনো সে যে কোনো দেশের সিটি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সার্চ করে বের করতে পারি। তো আমরা প্রথম সার্চ অপশনটা দেখি। তো এখানে দেখেন যদি আমি বাংলাদেশ লিখি, বাংলাদেশ লিখলাম, দেখেন অলরেডি বাংলাদেশ রিজিয়ন চলে আসছে। তো আমরা যদি এখানে সিলেক্ট করি, জাস্ট এখানে মাউস দিয়ে যদি সিলেক্ট করি, তাহলে দেখেন বাংলাদেশ, এখানে দুইটা অডিয়েন্স কিন্তু সেট হয়ে গেছে। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, এটা হলো ইনক্লুড আর এক্সক্লুড। এই যে ইনক্লুড এক্সক্লুড, আমরা যদি ইনক্লুড করি মানে তাহলে আমরা আহ বাংলাদেশ এবং ইউনাইটেড কিন্তু যুক্ত করছি। আর যদি এক্সক্লুড করি মানে কোনো অডিয়েন্স বা কোনো দেশকে বা কোনো স্থানকে বাদ দেয়, তাহলে এক্সক্লুড করতে হবে। তো আমি এক্সক্লুড বিষয়টা আমি একটু পরে দেখাবো। তো ইনক্লুড করলাম আমরা, তো এখানে বাংলাদেশ এবং ইউনাইটেড স্টেট ইনক্লুড আছে। তা আমরা যদি চাই যে আমাদের বাংলাদেশ দরকার, ইউনাইটেড স্টেটের প্রয়োজন নাই, তো সেক্ষেত্রে আমরা এটা ক্রস করে রেখে দিতে পারি। তো এই টার্গেটিংটা লোকেশন সার্চ করে আপনারা ইনশাল্লাহ যে কোনো সিটি বা দেশকে টার্গেট করতে পারবেন। তো আপনারা কিন্তু একসাথে মাল্টিপল দেশকে কিন্তু টার্গেট করতে পারি। যদি আমরা এখানে আর একটা দেশ যদি আমরা টার্গেট করি, ধরেন আমরা লিখি যে থাইল্যান্ড, আমরা লিখি আহ থাইল্যান্ড।
দেখেন থাইল্যান্ড চলে আসছে, তো আমি যেখানে ক্লিক করি থাইল্যান্ড। তো আপনি কিন্তু একসাথে একাধিক দেশকেও টার্গেটিং করতে পারবেন। তো এই বিষয়টা গেল, যদি আবার প্রয়োজন না পড়ে আবার আপনি এখানে রিমুভ করে কেটে দিতে পারেন। তো অনলি বর্তমানে আমাদের কি সেটিং করা আছে, বর্তমানে কিন্তু বাংলাদেশ দেখেন এখানে করা আছে। সার্চ অপশনটা বিষয়টা বুঝতে পারলেন। এবার আমি সার্চের পরে একটা অপশন দেখা যাচ্ছে ব্রাউজ নামে। তো ব্রাউজ যদি আমরা ড্রপ পিনে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এখানে আরো তিনটা অপশন চলে আসতেছে। এটা হলো কান্ট্রি, রিজিয়ন এবং সেভ লোকেশন। তো কান্ট্রি বিষয়টা বোঝানোর চেষ্টা করি। তা আমরা সার্চ করে কান্ট্রি বের করতে পারি, বা অথবা আমরা যদি এখানে কান্ট্রি ড্রপ ইনে ক্লিক করি, তাহলে দেখেন যে কোনো মহাদেশের কান্ট্রিকে আমরা সিলেক্ট করতে পারি। যেন এখানে কয়েকটা মহাদেশ, আফ্রিকা, এশিয়া, তারপরে ইউরোপ, নর্থ আমেরিকা, এখানে অনেকগুলো, সাউথ আমেরিকা, হ্যাঁ এগুলো সবগুলো করা আছে। তো আমরা আফ্রিকা, যদি আমরা এশিয়াতে ক্লিক করি, দেখেন এখানে আফগানিস্তান, আর্মেনিয়া, বাংলাদেশ, প্রত্যেকটা এশিয়া যতগুলো কান্ট্রি আছে এগুলো আমরা আমাদের বাংলাদেশ সিলেক্ট করছি। যদি আমরা এখানে ধরেন ভুটানটা এখানে সিলেক্ট করি, দেখেন তো অডিয়েন্সে দেখেন আমাদের ভুটানটা অলরেডি কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। দেখেন ভুটান কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে, বাংলাদেশ, ভুটান এখানে সিলেক্টেড হয়ে গেছে। তো আমরা কান্ট্রি যদি সিলেক্ট করতে চাই, তো ব্রাউজ থেকে আমরা খুব সহজেই কিন্তু এটা করতে পারি। তো আপনারা এখানে সবগুলো দেখে শুনে এটা করবেন। তো আমাদের এবার আমরা কান্ট্রি সেকশনটা বাদ দিয়ে আমরা রিজিয়ন সেকশনে যাব এবার। তো রিজিয়ন সেকশনে ড্রপ ইনে ক্লিক করেন, এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে, ফ্রি ট্রেড এরিয়া, অ্যাপ স্টোর রিজিয়ন, ইমাজিন মার্কেট, তারপরে ইউরোপ এরিয়া। মনে করেন যে আপনি ইউরোপ মহাদেশে আপনি অ্যাড চালাবেন, সেক্ষেত্রে দেখেন ইউরোপের বিভিন্ন দেশে কয়েকটা, মানে ইউরোপ যে ইউরো যে ইয়া আছে, মানে সেটার সাথে আপনি কতগুলো দেশ জড়িত আছে, সেগুলো কিন্তু আপনি এখানে স্পেসিফিক ভাবে তৈরি করবেন। অনেক যে ইউরোপের যদি কোনো ক্লায়েন্টের অ্যাড হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে পুরো ইউরো জুড়ে আমার অ্যাড চলবে, তা সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। আর আপনি যদি মনে করেন যে অল সিলেক্ট করবেন, তাহলে অল সিলেক্ট করে দিতে অডিয়েন্সটা আপনি প্রত্যেকটা জিনিস সেট করতে পারবেন। তো যদি না চান তাহলে অল সিলেক্ট করে দিলেন, তাহলে কিন্তু বিষয়টা হয়ে যাবে। ইমাজিন মার্কেট আছে, যেখানে মার্কেটে খুব ভালো গ্রোয়িং হচ্ছে, সেই মার্কেটগুলোতে আপনি অ্যাডস লাগাতে দিয়ে দেখেন ইমাজিন কোন কোন দেশে ইমাজিন মার্কেট তৈরি হচ্ছে, সেখানে আপনি চালাতে পারেন। তো অবশ্যই প্রত্যেকটা বিষয় আপনারা স্ক্রল করে দেখার চেষ্টা করবেন, আমি সংক্ষিপ্ত করে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে রিজিয়ন যদি আমরা অপশন ক্লোজ করে দেই, তারপর সেভ লোকেশন, আপনি যদি কোনো লোকেশন সেভ করে রাখেন বা সেটাকে ক্রিয়েট লিস্ট করে রাখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই লিস্টটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমরা ব্রাউজ অপশনটা মোটামুটি বোঝার চেষ্টা করলাম। এরপরে অডিয়েন্স সেগমেন্টের ভিতরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ড্রপ পিন। আপনি যদি কোনো দেশকে সিলেক্ট করলেন বা কোনো লোকেশনকে সেট সেট করলেন, আপনি যদি চান যে আমি স্পেসিফিক আরো, এখানে যে স্পেসিফিক তো অলরেডি হয়েছে, যদি আপনি চান যে আরো স্পেসিফিক আমি লোকেশনটাকে টার্গেটিং করতে চাই, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু ড্রপ পিনের মাধ্যমে এটা করতে পারেন। ধরেন আমি বাংলাদেশ সিলেক্ট করছি, সেখান থেকে আমি ঢাকা সিলেক্ট করব, বা ঢাকার এখানে 8 কিলো, 10 কিলো, 15 কিলো সিলেক্ট করব, আপনি সেটাও করতে পারবেন। তো আমরা যদি এগুলোকে কেটে দেই, বাংলাদেশ এবং ভুটান ডিফল্ট হিসেবে এখানে কাটা যাবে না। তো আমরা যদি আবারও বাংলাদেশ নিয়ে আসি, বাংলাদেশ আবারও নিয়ে আসি, জাস্ট এখানে ক্লিক করলাম, ভুটানটা আমি এখানে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে বাংলাদেশ সিলেকশন করা আছে। তো আমরা ড্রপ পিন একটু নিই, ড্রপ পিন নিয়ে আমরা দেখি ঢাকাটাকে সিলেক্ট করি। আমরা যদি এখানে দেখেন ঢাকা, যদি আমরা ঢাকাটাকে সিলেক্ট করি, জাস্ট এখানে দেখেন ঢাকার উপর বসাই দিবেন, যে ড্রপ পিনটা নিবেন, ড্রপ পিনটা এখানে সিলেক্ট করে নিবেন, নেওয়ার পরে ঢাকা এখানে সেটে দিবেন। দেখেন ঢাকা কিন্তু অলরেডি দেখেন এখানে 10, এখানে উপরে দেখেন চলে আসছে 10 কিলোমিটার দূরে ঢাকাটা এখানে সিলেক্টেড হয়ে আছে। বাংলাদেশ তো আছেই, প্লাস দেখেন এখন দেখেন বাংলাদেশ অলরেডি কিন্তু উঠে গেছে। এখানে লোকেশনটা কি, বাংলাদেশ উঠে গেছে, এবং ড্রপ পিনের জায়গাটা যতটুকু ড্রপ পিন হয়েছে ততটুকু জায়গা কিন্তু এসেছে। তো আপনি যদি ঢাকার চাঁদে 10 কিলোমিটার আমার আমাদের লাগবে না, 10 মাইল লাগবে না, আমার 5 মাইল লাগবে, সেক্ষেত্রে কি করবেন, এখানে ড্রপ পিনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কমা বাড়া আপনারা করতে পারবেন। দেখেন এখন 3 মাইল আছে। দেখেন সর্বোচ্চ আপনি 1 মাইল পর্যন্ত এখানে ধরেন বর্তমানে কিন্তু 1 মাইল সিলেক্ট করা থাকলো। এখন আপনারা কিন্তু এখান থেকে আরো বাড়াতে পারবেন, 8 মাইল, 10 মাইল, সর্বোচ্চ সম্ভবত এখানে 50 মাইল পর্যন্ত আপনার করা সম্ভব হবে। 50 মাইল দেখেন পুরো অনেক দূরে এখানে আছে। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা এখান থেকে সিলেক্ট করে এখানে নেবেন। 8 মাইল পারেন, 10 মাইল, যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু এখানে সিলেক্ট করে নেবেন। এখন আর একটা বিষয়, যদি ঢাকার মধ্যে যদি আপনাদের গুলশান বা মিরপুর এগুলো স্পেসিফিক কোনো কিছু প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি ড্রপ ইন করে কিন্তু এটা করতে পারেন। আর একটা বিষয়, আমি
একটা বিষয় বললাম যে আমরা আরেকবার একটা জিনিস সিলেক্ট করি, এটা কিন্তু ইনক্লুড, আমরা কিন্তু এটাকে অ্যাড করছি, এই লোকেশনে আমরা অ্যাড চালাবো। আর আমরা এক্সক্লুড চেষ্টা করবো যে আমরা বাংলাদেশে অ্যাড চালাবো কিন্তু ঢাকাতে একটা চলবে না, আমরা বাংলাদেশে অ্যাড চালাবো কিন্তু সিলেটে একটা চলবে না, বরংপুরে একটা চলবে না। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করবো? তাহলে আমরা যদি আবারও এখানে বাংলাদেশটা পুরোপুরি নিয়ে আসি, বিষয়টা বোঝার চেষ্টা করি। এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখানে ঢাকা যদি করা আছে, আমরা দেখেন যদি আমরা ইনক্লুড আছে, আমরা বাংলাদেশ পুরো সিলেক্টেড করা আছে ইনক্লুডে। আমরা যদি করি যে আমরা এক্সক্লুডে ক্লিক করি, এক্সক্লুডে ক্লিক করার পর, এক্সক্লুডে ক্লিক করার পর আমরা যদি কোনো লোকেশনকে এক্সক্লুড করি, ধরেন আমি আহ রংপুরটাকে বাদ দেব, আমি সার্চ করে দিচ্ছি, বা আপনি ড্রপ ইন করতে পারেন রংপুর। এখানে আহ দিনাজপুর, রংপুর বলা হয়েছে, জাস্ট আমি ধরেন ধরেন আমি দিনাজপুর লোকেশনটা দেবো সাপোজ। রংপুর দিনাজপুর মধ্যে আছে, এখানে সিটিতে ক্লিক করলাম। দেখেন দিনাজপুরের যে অংশটা, দিনাজপুরের যে অংশটা আছে এটা কিন্তু বাদ যাবে। ঠিক আছে, দিনাজপুরের যে জেলাটা আছে সেই জেলাটা কিন্তু পুরো বাংলাদেশে অ্যাড চলবে, কিন্তু দিনাজপুর লোকেশনে কোনো অ্যাড চলবে না। এই দেখেন এখানে কিন্তু কি করা আছে, এটা ক্রস আছে, পুরো বাংলাদেশে অ্যাড চলবে কিন্তু দিনাজপুরের কোনো লোকেশনে অ্যাড চলবে না। আমরা যদি আবার ওটাকে লিখি যে রাজশাহী, রাজশাহী যদি আমরা লিখি, দেখেন রাজশাহী সিটি, রাজশাহী সিটি এখানে ক্লিক করি, এটা দেখেন পুরো বাংলাদেশে অ্যাড চলবে, কিন্তু এখানে কিন্তু আমাদের দিনাজপুর এবং রাজশাহীতে কিন্তু অ্যাড চলবে না। তো এখন আমি ইনক্লুড এবং এক্সক্লুডটা বোঝানোর আমরা চেষ্টা করলাম। এক্সক্লুড মানে বাদ দেয়, ইনক্লুড মানে অ্যাড করা। এই বিষয়টা আপনারা বুঝতে পারলেন। এখন আর একটা বিষয় আমরা বোঝার চেষ্টা করি, দেখেন অ্যাড এ লোকেশন ইন বাল্ক, এই নিচের বিষয়টা বলা হয়েছে। তো আমরা যদি এখানে অ্যাড এ লোকেশন বাল্কে ক্লিক করি, তাহলে দেখেন এখানে আরো কিছু অপশন, আপনার মজার মজার বিষয়গুলো দেখতে পারবেন। সেটি হলো, যদি আমরা এখানে সিলেক্ট করি যে কান্ট্রি বেস, তারপর রিজিয়ন অর স্টেট, ডিএমএ, মার্কেট এরিয়া, সিটিজ, পোস্টাল কোড, অ্যাড্রেস, কমার্স মার্কেট। তো এখানে আর একটা বিষয় হলো, যদি আপনি কোনো মানে মানে পোস্টাল কোড, যদি পোস্টাল মানে যদি আপনার যদি পোস্ট অফিস কেন্দ্রে যদি আপনি টার্গেটিং করে থাকেন, আরো স্পেসিফিক করতে চান, তাহলে কিন্তু পোস্টাল কোড দিয়ে আপনি টার্গেটিং করতে পারেন, বা সিটি দিয়েও টার্গেটিং করতে পারেন। যেমন যদি আমরা প্রত্যেকটা বিষয় না দিতে সিটিটা বা পোস্টাল কোডটা দেখি, দেখেন এক্সাম্পল এখানে দিয়েছে, পোস্টাল কোড দিবেন, একটা করে পোস্টাল কোড দিবেন, কমা দিতে হবে। যদি আমি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাই, ধরো আমি 5400 আমার পোস্টাল কোড রংপুরে হরিদেবপুরে, আমি এখানে দিলাম 5400, কমা দিতে হবে। আবার যদি আপনি দেন যে এটা 4000 একটা পোস্টাল কোড দিলেন, কমা দিতে হবে। এইভাবে মানে পোস্টাল কোড টার্গেটিং করলে হবে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, এটা হলে পোস্টাল কোডের পরে দেখেন আহ, এখানে কোন দেশের আপনি পোস্টাল কোড, সেই পোস্টাল কোড বসাতে হবে। তাহলে দেখেন যদি ইউনাইটেড স্টেট আসে, তাহলে ইউনাইটেড স্টেট মানে পোস্টাল কোড দিতে হবে। তাহলে পোস্টাল কোড টার্গেটিং করতে হবে, টার্গেটিং করতে হবে আমাদেরকে। তো এরপরে দেখেন যে সিটি বেস যদি আমরা টার্গেটিং করে থাকি, সিটি যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে আমরা যদি এখানে কেটে দেই, তাহলে কিন্তু এক্সাম্পলটা শো করবে। এখানে বলেছে লন্ডন, ইউনাইটেড কিংডম, প্যারিস, বাংলাদেশ। তো আর প্যারিস এখানে ফ্রান্স বলা হয়েছে। তাহলে এখানে কত কিলোমিটার ডেবল থাকবে সেটাও কিন্তু বলা হয়েছে। যদি এখানে সিটি, আমি চাচ্ছি যে আমরা ঢাকা সিটির মধ্যে 10 মাইল জুড়ে আমার একটা চলবে, সেক্ষেত্রে আপনি এখানে কি করবেন, যে প্রথমে ঢাকা দিবেন, এক্সাম্পল স্বরূপে দেখাচ্ছি ঢাকা, তারপরে কমা দিয়ে দিবেন বাংলাদেশ, বাংলাদেশ দিবেন। এবং এখানে আর একটা জিনিস অ্যাড করা লাগবে, সেটা হলো আহ এই জিনিসটা কিন্তু অ্যাড করা লাগবে। তাহলে কিন্তু আবার যদি আপনি এখানে দেন যে এখানে দেন যদি লন্ডন দেন, হুম, মানে শহরের নাম মানে সিটির নামগুলো বা দিতে হবে, মানে প্রধান রাজধানী শহরগুলো এখানে দিতে হবে। ধরো লন্ডন, এখানে লন্ডন দিলেন, লন্ডন, আবার কমা দিয়ে দিতে হবে কি ইংল্যান্ড। এরপরে কি দিবেন, ইংল্যান্ড, INGLAND, ইংল্যান্ড। ইংল্যান্ডের পর কি হবে, এখানে এটা যুক্ত হবে, এটা যুক্ত হবে। এই ফরম্যাটে কিন্তু আপনাদেরকে দিতে হবে, তাহলে কিন্তু আপনাদের অডিয়েন্সটা কিন্তু ম্যাচ ম্যাচ হবে। তাহলে এই বিষয়টা ইনশাল্লাহ আপনার বাল্ক লোকেশন যে এটা আছে, ওই টার্গেটিং গুলো করতে হয়, এগুলো কিন্তু বুঝতে পারছেন। তাহলে এই যে সেভ অডিয়েন্সের যে লোকেশন টার্গেটিং এর প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করলাম। তো এটা জাস্ট করলে আমাদের বাকি টার্গেটিং এর কাজগুলো করলে কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে।
তো আশা করি আমি যেভাবে আপনাদেরকে লোকেশন টার্গেটিং এর বিষয়গুলো দেখাইলাম, একদম ক্লিয়ার ভাবে দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি এভাবে লোকেশন টার্গেটিং করেন, তাহলে আমার মনে হয় আম, সঠিক জায়গায় আপনারা একটা পৌঁছাতে পারবেন। এবং যেভাবে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ দেখানোর চেষ্টা করছি, সহজে বুঝতে পারছেন, এবং ইনশাল্লাহ আম, এরপর থেকে সুন্দরভাবে আপনার লোকেশন টার্গেটিং এর কাজগুলো খুব সহজভাবে করতে পারবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর এরকম মেটা অ্যাডস এর ভ্যালুয়েবল কন্টেন্ট পেতে বা টিপস পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর আপনাদের মেটা অ্যাডস এর যদি কোনো ধরনের কোনো প্রবলেম পড়ে থাকেন, বা তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এবং অবশ্যই আমাকে কল করতে পারেন এই নাম্বারে 01890249031 নাম্বারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।